এই যে কামাখ্যা মোটরস, এই গাড়িটাই ছিল যে কালকে যে আমরা দেখে গিয়েছিলাম। সো এখন আমি এটার রিভিউটা আরে বেসিক জিনিসগুলো আমি আপনাকে পরে দেখাবো আপনাদেরকে। সো বাট এখন একটু দেখাচ্ছি আপনার গাড়ির ইঞ্জিনের যে ইনার প্যাটার্নটা, ইঞ্জিনের যে প্যাটার্নটা, ব্যাটারি, ইঞ্জিন। যাচ্ছি টেস্ট ড্রাইভ দিতে। সো যাই দেখি কি হয়। স্টিয়ারিং অলপ সাইড দিবা কোনটো এটো আওয়াজটো কিট 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 কি হয় এটো নরমাল ড্যাশবোর্ডৰ পৰা বা নরমাল সাউন্ড হ'ব পাৰে। সিরিয়াসলি যাও সাউন্ড বক্সগুলো অন, সাউন্ড বক্স তো যেটা আমরা টেস্ট ড্রাইভ করেছিলাম গাড়িটা, এই গাড়িটি মোটামুটি ফাইনাল হয়ে গেছে। তো এখন এটা মোটামুটি ওয়াশিং চলবে, পলিশিং চলবে, রাবিং চলবে। গাড়িটা জাস্ট আপনাকে একটু আউটার লুকসটা একটু দেখিয়ে দিচ্ছি। হ্যালো গাইস, গুড মর্নিং। সো ফ্রেন্ডস, আজকে আমাদের হয়েছে 3rd ডেজ আর গুয়াহাটিতে আমাদের 2nd ডেজ। আর আমরা কালকে মানে গত দিন যেই হোমস্টেতে ছিলাম সেখান থেকে আজকে আমরা চেক আউট করে ফেলেছি, কারণ ওইটাতে প্রাইসও বেশি আর প্রাইস বেশি, প্লাস আমাদের কমিউনিকেশানে অনেকটা সমস্যা হয়। তো আজকে আমি, অর্ণব আর আরেকটা ফ্রেন্ড আছে অর্ণবের, তো আমরা 3 জন আজকে ওই ধুবুরি হোমস্টেতে যাব। এখন বেলা হয়ে গেছে নিয়ার অ্যাবাউট 10:30। আমরা আগে যেখানে স্টে করেছিলাম আর অর্ণবের কন্টিনিউ যেখানে থাকেও, তো এখন ওইখানে যাব। ওইখানে আমরা ব্যাগগুলো রেখে তারপর আমরা এখান থেকে বের হয়ে যাব কামাখ্যা মোটরসের জন্য, যেখানে আমরা কালকেও গিয়েছিলাম, ভিজিট করেছিলাম। আর এখানে যে হোমস্টেটাতে আমরা থেকেছিলাম এটা নিউ হয়েছিল, নতুন হয়েছিল, কালকে আপনাদেরকে দেখিয়েছিলাম। বাট এখানে টাকা অনেক বেশি নিয়েছে। কালকে 5টার সময় আমরা এন্ট্রি নিয়েছিলাম আর 9টা, 9:30টার মধ্যে আমরা বের হয়ে গেছি। বাট ওরা আমাদের থেকে 2500 টাকা চার্জ করেছে, যেটা অনেকটা বেশি। ঠিক আছে, সো আচ্ছা ঠিক আছে, এমন হয়ে যায়, এটা নিয়ে আর কিছু বলার নেই। তো এখন আমরা যাব, এখন আছি গুয়াহাটি সিটিতেই আছি। তো এখান থেকে বেশি ডিস্টেন্স না, 2.5-3 কিলোমিটার এমনি হবে না, 1 কিলোমিটার ডিস্টেন্স হবে এখান থেকে। এই যে আমাদের ধুবুরি হোমস্টের এন্ট্রি পয়েন্ট। অনেক দিন আগেও এসেছিলাম, মানে লাস্ট ফেব্রুয়ারিতে এসেছিলাম। এখানে মোটামুটি এই হোমস্টেটার একটা সুবিধা হচ্ছে কি, এখানে আশেপাশে মানে অল্প একটু হাঁটলেই আপনি মানে আশেপাশে আপনি মাছ, মাংস, সবজি, যে কোনো জিনিস যা কিনতে চান আপনি সব পেয়ে যাবেন। এই হচ্ছে ধুবুরি হোমস্টে, বোর্ড লাগানো আছে এখানে। এই যে ধুবুরি হোমস্টে, এই দেখেন, বিউটিফুল। আর এখানে আছে কিছু, কালকে আমরা যে বাজার সাজার করেছিলাম না, তো ওইখানে থেকে এগুলো নিয়ে এসেছি, কারণ এগুলো আমাদের লাগবে। লোকেশনটাও দারুণ, আর অল্প একটু গেলে এই দেখেন গাড়ি চলছে এখানে, বাজার সাজার একদম সব কিছু আপনি পেয়ে যাবেন। সো এই হচ্ছে হোমস্টের এন্ট্রি পয়েন্ট, দুর্দান্ত লোকেশন। আগেও এসেছি। আর অর্ণবের তো এটা হোম সাইট। সো যাই ভিতরে দেখায় আপনাদেরকে লোকেশনটা কীরকম। যদি আপনারা কেউ এখানে আসতে চান তো আরামসে আপনারা আসতে পারেন, কোনো অসুবিধা নেই। খুব ভালো জায়গা। আগেও আমি এই হোমস্টেটার ব্যাপারে রিভিউ দিয়েছিলাম আর এখনও আবার দেখাচ্ছি আপনাদেরকে। আর এটা হচ্ছে অর্ণবের হোম সাইট না। তো চলো যাই দেখি কি হয়। সো গাইস, যে রুমটার কথা আমি বলেছিলাম ধুবুরি হোমস্টের, যে রুমটাতে আমরা থাকবো, এটা হচ্ছে এই রুমটা। দেখেন কি সুন্দর, ওয়েল অ্যান্ড গুড কন্ডিশন, খুব সুন্দর। আর এখানে আপনার এই যে রুমের ব্যবস্থাটা আপনাকে দেখাই, একদম প্রিমিয়াম কোয়ালিটির। আপনার জাস্ট ডিজাইনটা দেখেন, রুমের ইন্টেরিয়র ডিজাইনটা প্রিমিয়াম কোয়ালিটি একদম। বসার জায়গা আছে এখানে, এসি, আলমিরা আছে, টিভি আছে। বেডটা মোটামুটি 4 জনের জন্য মোটামুটি বেডটা অ্যাডজাস্ট হয়ে যাবে। 3 জন তো আরামসে আপনারা ঘুমাতে পারবেন। আর আরও আছে রুম, এই যে রুমটা দেখেন, ঠাকুরের এখানে আসন, এখানে ডাইনিং টেবিল। একটু অন্ধকার লাগছে কারণ কালকে একজন ছিল। দেখেন কিচেন সেটগুলো একদম ফ্রিজ, সব কিছু রাখা আছে এখানে। আর এখানে আরেকটা রুম আছে, অন্ধকার, লাইটটা বন্ধ করা।
একদম ওয়েল অ্যান্ড গুড কন্ডিশন। সো আমি তো আগরতলা থেকে আসি, আর আমি এইবার সেকেন্ড টাইম আমি ধুবুরিতে আসলাম, ধুবুরি হোমস্টেতে। সো যদি আপনারা কেউ আগরতলা থেকে 2-3 দিনের জন্য আসেন বা এখানে থাকতে চান বা রান্না করে খেতে চান, তার ধুবুরি হোমস্টে আপনার জন্য বেস্ট এক্সাম্পল। অ্যাফোর্ডেবল প্রাইস, আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে এতগুলো জায়গায় জিনিস যে দেখালাম এখানে আমাদের জন্য 1300 থেকে 1500, তার বেশি না। সো গাইস, এখন বের হয়ে গেছি হোমস্টে থেকে, কারণ হোমস্টেটা ক্লিন করা হয়নি, যে রুমটাতে আমরা থাকবো। আর আছি এখন রোডেই, আমরা হাঁটছি আমি আর অর্ণব। সো এখন যাবো একটু কিছু টিফিন করবো, সকাল থেকে কিছু খাওয়া হয়নি আমাদের। টিফিন করে তারপর আমরা সোজা চলে যাব কামাখ্যা মোটরসের জন্য। প্রচণ্ড পরিমাণে রৌদ্র, প্রচণ্ড গরম। টিফিন সব আছে, একটা দেখি কি পাওয়া যায় এখানে। তো গাইজ, বুক করেছি এখন উবের, আর উবের দিয়ে যাব আমরা এবার বড়াগাঁও, পশ্চিম বড়াগাঁও, যেখানে কামাখ্যা মোটরস আছে আমাদের। ভাই क्या हुआ, इतना देर क्यों लगा दिया? अरे आगत तो बहुत অনেক লেট করে দিয়েছে, কমসে কম আমরা 10 मिनट दाঁড়িয়ে रहे। कल थोड़ा सा रिच खाना खाने के बाद मेरा जो मतलब स्टमक थोड़ा सा ज़्यादा हीट हो गया, और আজকে এখন পর্যন্ত ফ্রেন্ডস, কালকে থেকে আজকে এখনো পর্যন্ত একটু মানে ইনডাইজেশনের প্রবলেমও হচ্ছে, প্লাস লুজ মোশন কম করেও 4 থেকে 5 বার গিয়েছি কালকে রাত্রে থেকে আজকে এখন পর্যন্ত। সকালে তো আমিও কিছু খাইনি, অর্ণবও কিছু খাইনি। এখন আমরা একটা ভালো একটা জায়গা দেখে প্রথমত ডাবের জল খেতে হবে। ফ্রেন্ডস, আমরা এসে পড়েছি কাছাকাছি, মোটামুটি আর বেশি দূর নেই। 2 দিন ধরে আমরা 2 জন নন স্টপ এদিক সেদিক মানে এইভাবে চলছেই। প্রচুর টাকা গাড়ি ভাড়ায় আমরা দিয়ে দিয়েছি ওকে এখন পর্যন্ত। তো এখন যাই, দেখি কি হয়। আমার একটু টেন্স লাগছে, কারণ কালকে তো আমি যে গাড়িটা আমি পছন্দ হয়েছিল এটা বুক করিনি, ঠিক না? বাট যদি ওরা কিছু করে দেয় তো কিছু করার নেই। আবার এই যে আমাদের এটা কামাখ্যা মোটরস, বাট বুক করে গেলে তো এক কথা ছিল, আপনার জন্য রেখে দিত, যেহেতু বুক করিনি। এখন যাই, দেখি কি হয়। যদি থাকে তাও তো কম বলে, আর যদি নসিবে কম বলে, সব বলো বাবার ইচ্ছা। গাইস, কালকেও এসেছি কামাখ্যা মোটরসে, আবার আজকেও চলে আসলাম। সো দেখি, এই যে কামাখ্যা মোটরস, দেখি কি হয়, যাই ভিতরে। সো গাইস, এই গাড়িটাই ছিল যে কালকে যে আমরা দেখে গিয়েছিলাম। সো এখন আমি এটার রিভিউটা, আরে বেসিক জিনিসগুলো আমি আপনাকে পরে দেখাবো আপনাদেরকে। সো বাট এখন একটু দেখাচ্ছি। এই যে পিছনেরটা ডিটেলসটা পরে দেখাবো। সো যাই, একটু টেস্ট ড্রাইভ করে আসি। सो चलो अर्नब, चलो। सो इंजन तो स्टार्ट हो गया। वैसे तो लग रहा है स्मूथ है ना अर्नब? स्मूथ है, মানে আওয়াজ নাই, কিন্তু আওয়াজ একদমই নেই গাড়ির। আর আপনারা সিটের কন্ডিশনগুলো দেখুন, ঠিকঠাক আছে, মোটামুটি ভালো, ওয়েল অ্যান্ড গুড কন্ডিশনে আছে একদম, এগুলো ঠিক আছে। এটা বন্ধ করুন। সো এসিটা একটু জাস্ট চেক করছি, দেখছি যে হাওয়াটা কীরকম আসে। এসি তো বাতাস করে দিলে, মানে এসির যে এটা উঠাইলাম, এই সাইডে আচ্ছা, টেস্ট ড্রাইভ দিতে। সো যাই, দেখি কি হয়। কিন্তু কি আওয়াজ স্টিয়ারিং রোদৰ আছিল না বহুত টাইম। হ্যাঁ, ৰ'দত থাকিলে মানে বস্তুবোৰ সাউন্ড ওলাই অলপ অলপ। ঠিক আছে যাও, সাউন্ড বক্সগুলো অন্য সাউন্ড বক্স সাউন্ড বক্স তো হ্যাঁ, মোড গৱেষণা কৰি থকা ছাত্ৰ আপুনি এইটো খুলি কেনে ব্লুটুথ নাই, ব্লুটুথ ওই ইয়োর ভিতরে একটা ব্লুটুথ ডিভাইস লাগাইলে চার্জিং সকেট আছে। ও
ওই ইটার ভিতরে একটা সকেট কিনা লাগাইতে লাগবে আর কি। का जो फास्ट ओनर है वो वैसे मतलब प्रोफेशन क्या था? उसका तो सर बिजनेसमैन था। बिजनेसमैन था। बिजनेसमैन अच्छा, घर कहाँ था उनका? उनका घर तो एग्जैक्टली हम लोग इतना इन्फॉर्मेशन नहीं देते हैं। अच्छा, लेकिन मतलब गुवाहाटी सिटी में था या गुवाहाटी आउटसाइड? सिटी में है, ये 01 तो ऑब्वियसली गुवाहाटी में होगा, कंप्यूटर में होगा। तो ये फास्ट ओनर का ही मतलब फास्ट ओनर ही है, इसके बाद कोई और दूसरा फास्ट ओनर ही है ना? तो और गाड़ी का जो डॉक्यूमेंटेशन है वो क्या क्या? सब कुछ मिल जाएगा, प्रॉपर डॉक्यूमेंट्स मिल जाएगा, वो प्रोवाइड करा देगा। अच्छा, একটু और- ওই স্টিয়ারিং এর আওয়াজটা একটু हम लोगों को और के सामने ना अच्छा हाँ, हम लोगों को और क्या क्या फैसिलिटी मिलेगा? मान लो ये गाड़ी अगर हम लोग बुक किया, फाइनल किया, तो हम इसमें और क्या क्या फैसिलिटी आप लोग दे देंगे? अभी अगर देखिए आप अगर फाइनल करते हैं तो अच्छा। 5000 अगर चार्ज पड़ेगा। अच्छा। हाँ, चार्ज पड़ने के आपको इंजन का वारंटी अच्छा, फर्स्ट 20,000 किलोमीटर या 1 ईयर के लिए अच्छा। मिल जाएगा। वो अच्छा। आपको अंदर में बात करने से हम पूरा क्लियर कर देगा आपको सब তারপরে কোথাও सीधा हाईवे टू हाईवे হাইওয়ে টু अच्छा। और डॉक्यूमेंटेशन? डॉक्यूमेंटेशन आपको जो प्राइस नेगोशिएशन होगा हाँ, उस प्राइस में आपका डॉक्यूमेंटेशन का सारा काम सारी चीजें हो जाएगा, हो जाएगा। इंश्योरेंस, रोड टैक्स, सब कुछ सब अपडेट मिल जाएगा, सारी चीजें। सब कुछ अपडेट मिल जाएगा आपको। अच्छा। आपका डिटेल्स आपको मतलब आपका नाम पे हो जाएगा। ओके। और कितना दिन लगेगा? मान लीजिए कि हम अगर आज बुक करते, गाड़ी डिलीवर ले लेते आपका वो ले लेते finance का ऊपर डिपेंड है आपका। फाइनेंस तो हम लोग नहीं करेंगे, हम लोग कैश लेंगे। हाँ, तो कैश लेंगे तो शायद आज ही हो जाएगा गाड़ी। अच्छा, फिर हम लोगों को जो ओनरशिप चेंज करने के लिए जो सारी चीजों का जो हाँ, वो ये कितने दिन वो लगेगा? आपका नेक्स्ट टू 8 डेज लगता है शायद। अच्छा, हाँ, तो मुझे- वो हम लोग हाँ। बात करना पड़ेगा एक बार। अच्छा। बात करके आपको सब कुछ बता देगा। अच्छा, ये क्या मुझे आना पड़ेगा या मेरे एड्रेस में भेजेंगे आप? हाँ, आप मतलब मेल भी कर सकते हैं, आप अच्छा। आ भी सकते हैं, कोई प्रॉब्लम नहीं है। नहीं, आने- रजिस्ट्रेशन आने कार्ड में- तो चेंज होगा ना, हाँ, रजिस्ट्रेशन कार्ड registration। वो तो ऑब्वियसली अपने सेकंड ओनर हो ना गाड़ी। हाँ। ऑब्वियसली हो जाएगा। हो जाएगा। और ओनरशिप का वो जो कागजात है वो सारी जगह बार बार हम लोग को आने का तो मौका नहीं मिलेगा। बार बार आपको आने हाँ, का मौका नहीं है। वो पोस्टल करने से बेटर हो जाएगा ना? बार बार आपको आने का अच्छा, दूसरा है सर, जो हम लोग जो गाड़ी जो ले रहे हैं अभी दूसरा स्टेट है, क्योंकि ये तो और एक स्टेट में जाएगा, त्रिपुरा में जाएगा, तो हम लोग इसमें और क्या आप लोग डॉक्यूमेंटेशन देंगे? एनओसी वगैरह? एनओसी? वो है, बात करना पड़ेगा अंदर पे। हाँ, टर्निंग टू Turning to Tolu वो आप पूरा बात कर लेंगे अभी जाके अंदर में। ठीक है, क्योंकि बिना एनओसी का तो हाँ। वही प्रॉब्लम हो जाएगा फिर। प्रॉब्लम हो जाएगा ना। ठीक है। वो देख लेगा। ओके ओके सर, ओके। सो फिलहाल फ्रेंड्स একটু Test অটোমেটিক না হয় নাই, মানে টার্নিং ললে যে অটোমেটিক টেস্ট ড্রাইভ আমরা এখনো দিচ্ছি মোটামুটি। একটু পাওয়ার না পাওয়ার নাই নাকি আপনি একবার টার্নিং না না এটু না এই ইন্ডিকেটর টু মানে অটোমেটিক ইন্ডিকেটর টু অফ অটোমেটিক না হয় এটা। সো ফ্রেন্ডস আমরা মোটামুটি গাড়িটা আপনি গাড়িটা অ্যারাউন্ড 5 to 6 কিলোমিটার আমরা টেস্ট ড্রাইভ করছি এখনো। সো দেখছি কীরকম, এটা পরে আপনাদেরকে শেয়ার করব। আর তাছাড়া আরেকটা কথা হচ্ছে, যদি হয় আমরা আজই মোটামুটি বুক করার চেষ্টা করছি আর এই ডেলিভারি নেওয়ার চেষ্টা করছি। যেমন কি গাড়ির ব্যাপারে সেরকম আমার কোনো নলেজ নেই। সো অর্ণব আমার ফ্রেন্ড, আপনারা জানেন, ও গাড়ির সম্বন্ধে খুব ভালো অভিজ্ঞতা আছে। আর ও আপনার হাই হিলস এরিয়াতেও গাড়ি চালিয়ে মানে গাড়ি চালায়, প্লাস লোল্যান্ড এরিয়াতেও গাড়ি চালিয়েছে, তো ওর ভালো একটা এক্সপিরিয়েন্স আছে। কারণ আমরা লং ড্রাইভেও অর্ণবের গাড়ি চালানো সব দেখেছি, কারণ ওর ওয়েল এক্সপিরিয়েন্স গাড়ির ব্যাপারে। সো দেখি অর্ণবের থেকে রিভিউটা নিয়ে তারপর ফাইনাল ব্যাপারটা আপনাদেরকে পরে বলবো, ঠিক আছে? এখন কিছু বলা যাবে না। আপনার গাড়ির ইঞ্জিনের যে ইনার প্যাটার্নটা, ইঞ্জিনের যে প্যাটার্নটা, ব্যাটারি, ইঞ্জিন, টাইট है बहुत। আর আমরা এখানে একটা হোটেলে আছি, আর অর্ণবার আমি ভাত খেয়েছি, খেয়ে একটু রেস্ট করছি, তারপর যাবো একটু বাইরের সাইড সিনটা। আপনি দেখেন কি পরিমাণে আপনার রৌদ্র, ওয়েদারটা দেখেন, প্রচুর পরিমাণে রৌদ্র, সাংঘাতিক হিট ওয়েভ আসছে। সো একটু রেস্ট করছি, তারপর আবার যাব ওইখানে। তো গাড়িটা তো মোটামুটি 80% ঠিকঠাক আছে, কিছু কিছু ইস্যু আছে। সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনতে গেলে তো এই ইস্যুগুলো তো আপনার থাকবেই। সো দেখি কতটুকু কী করা যায় আসলে। যেটা আমরা টেস্ট ড্রাইভ করেছিলাম গাড়িটা, এই গাড়িটি মোটামুটি ফাইনাল হয়ে গেছে। তো এখন এটা মোটামুটি ওয়াশিং চলবে, পলিশিং চলবে, রাবিং চলবে।
গাড়িটা জাস্ট আপনাকে একটু আউটার লুকসটা একটু দেখিয়ে দিচ্ছি। সো এখন ওয়াশিং করার পর আমরা চলে যাব, কিছু পেপার ওয়ার্কস আছে এগুলো কাজ হবে, তারপর আমরা এটা নিয়ে আজকে হয়তো বা বের হয়ে যাব কিছুক্ষণের মধ্যে। ব্যাপারটা হচ্ছে গাড়ি তো আমাদের মোটামুটি রেডি, এখন বাকি আছে শুধু আপনার ইন্স্যুরেন্স আর পলিউশন, ঠিক আছে? তো ওইটা দেওয়ার জন্য গিয়েছে, তো হয়ে যাবে। সো অ্যাকচুয়ালি আজকে একটা কথা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। অ্যাকচুয়ালি আমার গাড়ি কেনার কোনো এখন পর্যন্ত আমার কোনো প্রিপারেশান ছিল না, কিন্তু আমার মিসেস মানে বাচ্চাদের নিয়ে সবসময় ও টেনশন করে, তো যার জন্য গাড়িটা নিতে বাধ্য হয়েছে। কিন্তু আজকে মিসেসকে একটা মেসেজ দিতে চাই যে ওর জন্য গাড়িটা মানে আমি নিতে পেরেছি। আর দ্বিতীয় কথা, সাংঘাতিকও সাপোর্ট করেছে, আমি খুব খুশি, মন থেকে খুশি। আশা করি মিসেস তো খুশি হবে, কারণ ও সবসময় চাইছিল যে ওর একটা গাড়ি হোক। মন থেকে খুব খুশি। সো ভালোই লাগছে, আই ফিলিং বেটার। সো অ্যান্ড আই এম সো গ্ল্যাড রাইট নাও। সো ফ্রেন্ডস, বলবেন কমেন্ট করে কেমন লেগেছে গাড়িটা। আর বাদ বাকি আমাদের অল্প কিছু পেপার ওয়ার্ক বাকি আছে, তো আমরা এখান থেকে বের হয়ে যাব, গিয়ে ছোটোখাটো কয়েকটা জিনিস আমি নিজের থেকে এগুলো অ্যাড করবো গাড়িতে। সো ফাইনালি খুব খুশি, মিসেসকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ। বাচ্চারা আশা করি খুব খুশি হবে। সো যাব কালকে সকালবেলা, সব ঠিকঠাক থাকলে সকালবেলা আমরা বাড়ির উদ্দেশ্যে আমরা রওনা হয়ে যাব। সো একবার আবার আপনাদেরকে আউটলুকসটা একটু দেখিয়ে দিই। ওরা পলিশ টলিশ করে একদম ক্লিন করে দিয়েছে গাড়িটাকে। আর প্রচণ্ড পরিমাণে গরম, রৌদ্র, বাইরের আপনারা আবহাওয়াটা দেখুন, ওই যে হাইওয়ে আবহাওয়াটা একদম সাংঘাতিক হট ওয়েদার এখন আছে। সো যাই, ঘরে যাই, ভিতরে গিয়ে এসি রুমে বসি। হ'ব হ'ব হ'ব। আরে আমি রেকর্ডিং হয়ে আছে না? এটা রেকর্ডিং হয়। हाँ बिल्कुल, रिव्यू नहीं लेने हैं, 3-4 वीडियो ऑलरेडी अपलोड कर दिया। ओके, तो कैसा लगा? बढ़िया है। सो भाई पिछले 3 दिन से अर्नब जो है मेरे साथ था, और आज फाइनली हम लोग बाइक का जो है गाड़ी का डिलीवरी ऑलरेडी ले लिया। ये है हमारा गाड़ी, और अभी हम लोग यहाँ से निकल जाएंगे। और ये है कामाख्या मोटर्स, कल भी आया था यहाँ पर और आज भी आया। यहाँ पर काफ़ी सारे स्टाफ यहाँ पर है, सारे अच्छे हैं, और सारे जो है हमें काफ़ी कोऑपरेटिव किया। सो फिलहाल हम लोग जा रहे हैं यहाँ से। कागजात जो है वो बिल्कुल अभी जो है चाबी है, सो सारे कागजात और चाबी वगैरह मिल गया। सो मैडम थैंक यू। सो अभी यहाँ से हम लोग जा रहे हैं, और शाम का हो चुका है 4:54। सो फिलहाल अभी दोस्तों यहाँ से निकल रहे हैं और सीधा रोड में मिलते हैं। सो गाइस, মোটামুটি সন্ধ্যা হয়ে গেছে বেরোতে, আর এখন আমরা প্রথমত আমরা খাবো কিছু, কারণ একটা সময় খেয়েছি তারপর কিছু খাইনি। আর অর্ণব চালাচ্ছে গাড়ি তো আমি চালাতে পারি না। আর প্রথমবার সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনেছি, এটার যে খুশি একটা নতুন গাড়ি কেনার থেকে বেশি, কারণ গাড়ি 2 লাখ টাকার হোক আর 2 কোটি টাকার হোক, আনন্দ কিন্তু সেম। আর সেই ক্ষেত্রেও সেকেন্ড হ্যান্ড গাড়ি আর নতুন গাড়ি কেনারও আনন্দটা সেমই থাকে, যেহেতু ফার্স্ট টাইম আমি কিনেছি গাড়িটা। সো খুব খুশি, মনে খুব খুশি লাগছে যে একটা গাড়ি বাড়িতে যাব। ভোলা বাবার আশীর্বাদ, রামের আশীর্বাদ, জয় শ্রীরাম। সো ফ্রেন্ডস, এখন আমরা প্রথমত খাবো, তারপর গাড়িটাকে একটু সাজাবো, কারণ আমরা তো জেনারেলি যেটাই আমাদের হাতে আসে বা কিনি সেটাকে নিজের মতো করে কিছু সাজাতে চাই। সো এটাই হবে। আর পেট্রোল ভরবো, পেট্রোলও একটু কম ব্লিঙ্ক করছে। সো মোটামুটি সন্ধ্যা হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তো আমরা যখন যাবো কোয়ার্টারের আগে রুমে যাব, সবকিছু সেরে রুমে যাব, রেস্ট করব,
রেস্ট করে তারপর রাত্রে রান্নার জন্য খাওয়া দাওয়ার জন্য কিছু কিনতে হবে। আর অন্যদের যদি কিছু কাজ থাকে ও করবে। সো ফ্রেন্ডস, খুব খুশি লাগছে। আর বাইরের আপনার সিনারিটা একটু দেখাই, দেখেন খুব সুন্দর একটা সিনারি। সব দিকে মোটামুটি হালকা হালকা একটু অন্ধকার লাগছে। আর গুয়াহাটি শহর, গুয়াহাটি সিটি বরাবরই সবসময় আমাদের নর্থ ইস্টের সবচেয়ে বড় সিটি, আমরা জানি খুব সুন্দর একটা সিটি। সো ফ্রেন্ডস, এখন যাই। আজকের জন্য ভিডিওটা এতটুকুই, তার বেশি আর নিচ্ছি না। সো যদি চ্যানেলটা ভালো থাকে তো প্লিজ, এই দেখুন আরেকটা জিনিস দেখাই, এই দেখুন গুয়াহাটি ওডি শোরুম। আমরা জানি ওডি অনেক বড় একটা মানে কোম্পানি, আর এখানে আছে দেখেন ওয়াক্সওয়াগনের শোরুম, ঠিক আছে, অনেক বড় সার্ভিস সেন্টার একসঙ্গে আছে ওদের। সো এই লাইনটাতে এটা কোন রোড? এটা বড়াগাঁও না না, এটা কি রোড? এটা ওনার রোড হইলো খানাপাড়া হাইওয়ে আর কি। খানাপাড়া হাইওয়ে। এখানে আপনার এই দেখেন ট্রায়াম্ফ আর হিরোর শোরুম এখানে আছে। সো মোটামুটি আপনি যত এখানে একটা আছে পার্লার না তো এটা। যত বড় ধরনের আপনি যত কোম্পানি আছে আপনার চয়েসেবল সব এই রোডটাতে আপনি পেয়ে যাবেন। এই দেখুন বাজাজ বাইকের গাড়ির শোরুম। সো ফ্রেন্ডস, এখন যাই রুমে, সবকিছু সেরে যে কাজগুলো বাকি আছে আজকের জন্য এখানে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার এবং কমেন্ট করে দেবেন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সো আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। টিল দেন, টেক কেয়ার।